এসআইআর প্রক্রিয়ায় সারা রাজ্যের পাশাপাশি বাগদা এলাকাতে প্রচুর মতুয়ার দাম বাদ গিয়েছে। সেই বাগদার মাটিতে দাঁড়িয়ে এবার মতুয়াদের দ্রুত সিএএতে আবেদন করার বার্তা রাজ্যের খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়ার। শনিবার বাগদার মালিপোতা গ্রাম পঞ্চায়েতের নিমিঝিমি গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন তিনি বলেন, এসআইআর প্রক্রিয়ায় বহু মানুষের নাম বাদ গিয়েছে, তাই দ্রুত সিএএতে আবেদন করা উচিত। নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলেও আশ্বাস দেন তিনি। পাশাপাশি তিনি দাবি করেন কেউ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন না। যারা উদ্বাস্ত মতুয়া আছেন, যাদের এসআইআর নাম বাদ গিয়েছে, শুনুন, বারবার আমি টিভিতে বলছি, সোশ্যাল মিডিয়ায় বলছি, সাংবাদিক সম্মান করে আপনাদেরকে বলছি, যাদের এসআইআর ভোটার লিস্ট থেকে নাম বাদ গিয়েছে তারা ইমিডিয়েট সিএতে অ্যাপ্লিকেশন করুন। খাদ্যমন্ত্রী হওয়ার পর থেকেই রেশন দুর্নীতির বিরুদ্ধে সরব অশোক কীর্তনিয়া। এদিনও সেই প্রসঙ্গে কড়া বার্তা দেন তিনি। দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করা হবে না বলেও স্পষ্ট জানান। আগে রাজনৈতিক সন্ত্রাসে উত্তপ্ত ছিল নিমিঝিমি গ্রাম। সেই প্রসঙ্গ তুলে এলাকাবাসীর উদ্দেশ্যে মন্ত্রী বলেন, প্রতিশোধ মানে ভাঙচুর নয়, বরং ক্ষমা করাই বড় জবাব। কারণ যাকে ক্ষমা করা হবে সে সারা জীবন অপরাধ বোধে ভুগবে। আমরা তো হিংসায় বিশ্বাসী না, ভারতীয় জনতা পার্টি হিংসায় বিশ্বাসী না। যদি আমরা হিংসায় বিশ্বাসী হতাম না, এসব নেতা নেত্রীর গার জামা কাপড় চামড়াও থাকতো না। শুধু এইটুকুই বলো, আমরা মোদিজির আদর্শে বিশ্বাসী। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। মতুয়ারা তাদেরকে বলবো, আপনারা যাদের ক্ষমতায় আনতে চেয়েছেন তাদেরকে তো ক্ষমতা এনে দিয়েছেন। একজনকে আক্রমণ করা বা দুটো থাবা দিলে প্রতিশোধটা নেওয়া হয় না, তাকে মাফ করে দিলে সারা জীবন সেই প্রতিশোধের দংশনে সেই ব্যক্তিটা জ্বলে পুড়ে মরবে। এদিন অশোক কীর্তনিয়াকে ঘিরে মতুয়া মানুষদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।